ভোট দিতে গিয়া কিন্তু কলঙ্কের দাগ লাগাই আইলাম, আর এই দাগ কিন্তু এখনো আমার গেছে না। কার কার হাতে আছে এই দাগ? মাঝে মধ্যে এইরকম বোকামির কাজ করি, দেখেন লেবুটা চিপতে গিয়ে সবটা লেবুর রস কিন্তু বাহিরেই ফইরা গেছে। তাই বামুনি এদিক দিয়ে আইসা পড়ছে, বাহিরে প্রচুর বাতাস। উনি এইখানে মুড়ি নিয়ে আইছে, উনি নাকি বলে খাই। আইসা দেখি শাকের তরকারি কিন্তু রান্না বসায়ও দিলাম। আর আজকে কি কি দিয়ে রান্না করতেছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে ফার্স্টেই কিন্তু বাজার দেখাইতে গিয়ে হঠাৎ এই কলঙ্কের দাগের কথা মনে হইয়া গেল। কার কার হাতে আছে এই দাগ এখনো? আচ্ছা দেখেন তো, আমারটা তো এখনো রইছে। এত কাজকর্ম সবই করতেছি, 100 লেবুর গুণে বিম দিয়াও কিন্তু সবকিছু ধোয়াবালি করতেছি, তারপরও আমার হাতের এই দাগ যাইতেছে না। আর কি কি বাজার নিয়ে এলাম আজকে, ফার্স্টেই কিন্তু দেখাই দিলাম যে একটা লেবু নিয়ে আইছি আজকে। আর এদিক দিয়া পুঁইশাক নিয়ে আইছি, পুঁইশাক গুলা কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল। আর ওই দিক দিয়া কিন্তু একটা জালি কুমড়া নিয়ে আইছি, আর জালি কুমড়াটা কিন্তু ফ্রেশ ছিল না, মনে হয় কালকের কাটা ছিল আর কি। দেখছেন কি রকম একটা শুকাই লইছে আর কি ডাটাটা। তো তারপরও যে কিরকম মনে চাইলো এই যে কুমড়াটাই নিয়ে এলাম। আর কুমড়াটা দেখতেও কিন্তু বেশি একটা সুন্দর ছিল না, তারপরও এইটার দাম ছিল 60 টাকা। কি যে আজকে মনে হয়েছিল এইটা 60 টাকা দিয়ে নিয়ে আইছি। তো ভাবছিলাম লাউ আনবো, কিন্তু লাউ আজকে মনের মতন পাইছি না, পরবর্তীতে এইটাই নিয়ে এলাম। আর কালকের মরিচ ছিল, কালকের না মরিচগুলা আরো 2-3 দিন আগের আর কি। তো কালকে রান্না করার পর আর ফ্রিজে রাখা হয়েছে না, এখানে রাইখা দিছি, কি রকম হয়ে গেছে। তো রান্নার এদিকে যাওয়া যাক। সকালবেলার রান্না কিন্তু শেষ করে নিছি। রান্না না, আজকে সকালবেলার নাস্তা বানাইছিলাম, আর ওনারা সবাই কিন্তু নাস্তা খাওয়া দাওয়াও কইরা নিছে। সকালবেলা ইয়ামিন মিয়ারে ডিম দিছি, তারপর পরোটা দিছি আর কি, ডিম সিদ্ধ দিছি, আর সেমাই রান্না করছিলাম, সেমাই দিছি। আর এদিক দিয়ে কিন্তু একটা রইছে, তাই বামুনি এখনো খাইছে না। ডিম ওই দিক দিয়ে আর 4টা রইছে, কালকে ডিম আনছিলাম। তো আমার ঘরে আবার ডিমটা প্রচুর পরিমাণে বেশি খাওয়া হয়। আর এটা হইছে আমার পাতিলাটা ধরতে গেছিলাম, প্রচুর পরিমাণে গরম, পরে হাতটা নিয়ে এলাম। তো আবার কিছুক্ষণ পর গিয়ে সেরা এই যে ঢাইলা নিতেছি। এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে, তো কুসুম গরমের থেকে একটু বেশি লইছে, ঢাইলা নিলাম এদিক দিয়া। আর এখন দিয়া দিমু একটু লেবু আর কি। তো লেবু ছিল না, যেই কারণে আমি একটা লেবুই নিয়ে আইছি আজকে। আর দেখছেন কি একটা কাজ করছি, লেবুটা ডালতে গিয়ে কিন্তু সবটা লেবুই চিপ্পা বাহিরেই ফালাই দিছি। মাঝে মধ্যে এইরকম বোকামির কাজ করি না, তো যাক কিছু করার নাই। পরবর্তীতে এই যে এইটা খাওয়া শুরু করে দিলাম। এইটা আমি কিন্তু রমজানের আগেও খাইছিলাম, অনেকটাই কাজ হয়েছে, আবার শুরু করলাম। তো এদিক দিয়ে আইসা করছি ফ্রিজে, মাছ তো নামাইতে হইব, কারণ 11টার উপরে বাইজা গেছে। আর আমি কিন্তু ইয়ামিনের স্কুলে দিয়ে আসার পথে এই বাজারগুলা নিয়ে আইছি। আর আজকে কিন্তু শুধু ফাঙ্কাস মাছই নামাইতেছি, কারণ অন্য মাছ আর আজকে নামাইলাম না, যেই মাছ আছে সব মাছই কাটা। আর আজকে তো আমি শাকের তরকারি রান্না করবো, এই কারণে এই যে ফাঙ্কাস মাছের মাথা ছিল, সাথে কিন্তু 1-2 টুকরা পিসও ছিল, এইটা দিয়া পুঁইশাকের তরকারিটা রান্না করবো। আর জালি কুমড়া বিরান করবো। রান্নার আগে এইটা কিন্তু আমার অফ ক্যামেরার কাজ, এইটা আমি আগে আগে কইরা নেই, রান্নার আগে আর কি চুলাটা পরিষ্কার কইরা নেই। তো আজকে ক্যামেরার সামনেই পরিষ্কার কইরা নিতেছি, কোনো ময়লা নাই, শুধু পানি আর কি। তো ফার্স্টে আমি পুঁইশাকের তরকারিটা রান্না করবো, যেই কারণে এই যে পেঁয়াজ দিয়া তেল দিয়া বসাই দিলাম আর কি। আর ওই দিক দিয়ে কিন্তু আমি এই যে গায়ে হলুদ করাইতেছি, মাছ যে ভাজমো এই জন্য হলুদ আর লবণ দিয়া ছেড়ে বাজার আগে গায়ে হলুদ দিতেছি। যে এরকম ওই যে আমগো বিয়ার আগেও আমরারে সবাই আর কি গায়ে হলুদ করাইছে। তো যাক হাসি উঠা গেল কথাটা মনে হয়ে। ইয়া পুরা আমি কি সত্যি কইছি না, আমরারেও কিন্তু বিয়ের আগে এইরকম কইরা গায়ে হলুদ করাইছে। তো এদিক দিয়ে কিন্তু আইসা পড়ছি। আর পুঁইশাকের তরকারি যে রান্না করবো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, যেই কারণে পানি দিয়া দিলাম। আর একটু একটু করে এখন সবগুলা মশলাই দিয়া দিলাম, পরিমাণ মতো লবণও দিয়া দিলাম, দিয়া ঝাঁকানাকা করে একটা লাড়াও দিলাম, দিয়া এখন সুন্দর করে ডাইখা দিমু। তুমি কিছুক্ষণ কষাও। আর ওই চুলাতে ওই যে মাছগুলা যে মাখলাম, এইটা একটা একটা করে সবগুলাই দিয়া দিলাম। তো আমার এদিক দিয়া কিন্তু কষানো হয়ে গেছে, যেই কারণে মাছগুলাও দিয়া দিম। আর ফাঙ্কাস মাছের মাথা কিন্তু অন্যভাবে খাওয়া যায় না, যেই কারণে বেশিরভাগ সময় এই তরকারি রান্না করার সময় আর কি এইভাবে দেওয়া লাগে। আমি কিন্তু বিরান করার সময় ফাঙ্কাস মাছের মাথা ব্যবহার করি না, যে মাছগুলা আনি ওই যে মাথাগুলা রাইখা দেই, পরবর্তীতে এইরকম তরকারি রান্না করলে তো এই মাথাগুলার সাথে কয়েক পিস দিয়া সেরা তারপর তরকারিটা রান্না করা যায়। আর এদিক দিয়ে কিন্তু ওই যে পুঁইশাকগুলা ধুইয়া একেবারে রেডি কইরা নিছি, এখন হালি ফাতিলার মধ্যে দিয়া দিমু। আর আমার বাসার মধ্যে পুঁইশাক, ভেন্ডি, তারপর কচুর মুখী এইগুলা মনে করেন বেশি খাওয়া হয় বলতে এইগুলা অনেক পছন্দ করে, যেই কারণে বেশি খাওয়া হয়। তো এই যে এখন সিজনের সময় হয়ে গেছে না, এখন এইগুলাই বেশি খাওয়া হইব। কথা বলতে বলতে কিন্তু এই দিক দিয়া এই যে আমার তরকারিটা কিন্তু সুন্দর কইরা কষায়ও
নিতেছি টক ভগায় কিন্তু ফাগ উঠে গেছে। আর এদিক দিয়া ডাইখা তো আমি মাছটাও দেখাইতেছিলাম, মাছটা কিন্তু আমার বাজা হয়ে গেছে। এখন এই কড়াইয়াটা নামাই নিমু। আর জালিকমটা যে বিরান করবো এই কারণে একটা কড়াইয়া আবার বসাইয়াও দিলাম। তো আমি ফার্স্টে মনে করছিলাম যে জালিকমরাটা একটু পুক্ত হইব, পরবর্তীতে দেখলাম না। লোকটা আমার বলতেছিল আফা বাসায় নিয়ে যান, এইটা দেখেন ভিতর দিয়া কিন্তু বেশি হইব না, এইটা করাইব। পরবর্তীতে দেখলাম না, এইটার বেশি হইছে না, করাই ছিল। আর এদিক দিয়া পুঁই শাকের তরকারির মধ্যে কয়েক টুকরা আর কি কাঁচামরিচও দিয়া দিলাম, ধনিয়ার পাতাও দিয়া দিলাম। আর আমি কিন্তু কোনো পানি ব্যবহার করছি না, পুঁই শাকের থেকে যে পানিটা উঠছে ওইটাই। তো আমার কিন্তু পুঁই শাক রান্নাটা হয়ে গেছে। এদিক দিয়ে আইসা পড়লাম, এই বামুনি বয়ামের থেকে বারবার মুড়ি আনতেছে। পরে দেখতে আসলাম যে উনি কি খাইতাছে নাকি অন্য কিছু করতেছে। পরবর্তীতে আইসা দেখি না, উনি তো খাই না, উনি সবগুলা এখান থেকে পালাইতেছে। ওনার কাজ এইটা, উনি খাওয়ানোর থেকে ছড়াই বেশি। আর আজকে কিন্তু আকাশের অবস্থাও বেশি একটা ভালো না, দেখছেন কি পরিমাণ বাতাস বইতেছে। কাল থেকে আজকে এইরকম করতেছে। তারপরও ছোট ছেলের স্কুলে নিয়ে দিয়ে আইলাম, কারণ সামনে পরীক্ষা। তো বাতাস, প্রচুর বাতাস, কারেন্টও চইলা গেছে ঘরে। কোন সময় যে বৃষ্টি নামে তা এক উপরওয়ালাই জানে। তো এদিক দিয়ে এখন আর দাঁড়ামো না, ওই যে চইলা যাই। রান্না তো শেষ করে নিলাম। আজকে রান্নাটা কি রকম হয়েছে অবশ্যই একটু শেয়ার করি। আর এইটা ছিল পুঁই শাকের তরকারিটা। ফার্স্টেই পুঁই শাকের তরকারি দেখাইলাম, তারপর এই যে জালি কুমড়া দিয়া পাঙ্কাশ মাছ দিয়া বিরান করছি, আমরা যা কই আর কি এইটারে বিরানি কই। আর ওই চুলাতে ভাত। তো আমার ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই বলবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।